রাজনৈতিক অঙ্গনে নজর হচ্ছে 13ই নভেম্বর। কারণ 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিয়েছে। এই লকডাউন আওয়ামী লীগ কতটা সফল করতে পারবে সেটা বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ কোনো কর্মসূচির ঘোষণা দিলে যে সরকারের মাথা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে বাস্তব কথা। যারা বলে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগের কোনো চিহ্ন নাই, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, তারাও এখন ওই আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন সপ্তাহখানেক আগে মাঠে যে সেনাবাহিনীদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছিল সেখান থেকে 50% সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে এটা নাকি গুজব। তাহলে এই গুজবটা কে ছড়াইছে? এটা তো গণমাধ্যমে আসছে, তো তারাই কথা ছড়ায় বা তারাই গুজব বলে। যাই হোক, এখন আর সেনাবাহিনীকে তারা ব্যারাকে পাঠাবে না, কারণ তারা বুঝে গেছে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায় বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনোভাবেই আওয়ামী লীগের কর্মসূচিকে বাধা দিতে পারবে না। সেনাবাহিনী হচ্ছে সরকারের একমাত্র ভরসা। যদিও স্বার্থে আঘাত লাগলে এই সেনাবাহিনীকে তুলোধুলো করে এই সরকারের ছত্রছায়ায় সমন্বয়ক এবং কিছু নেতাকর্মীরা। তো দেখা যাক শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মসূচি কিভাবে হয়। আপনারা সবাই জানেন যে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে শেষ। এখন রায় ঘোষণা হতে পারে এই 13 তারিখ। এটাকে ঘিরেই আওয়ামী লীগের এই কর্মসূচি। সবার একটা প্রশ্ন আছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে, যে আসলেই কি এই আদালতে বিচারটা ন্যায়সঙ্গত হবে কিনা। কারণ এই আদালতের যে চিফ প্রসিকিউটর সে ছিল যুদ্ধ অপরাধীদের আইনজীবী। তাহলে তার অধীনে কিভাবে ন্যায় বিচার পাওয়া সম্ভব আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের সভানেত্রীর,